বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার নারী সশক্তিকরণের ওপর জোর দিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছে। এর একটি লক্ষ্য হল নারীকে স্বাবলম্বী করে তোলা। বর্তমানে টিআরএলএম প্রকল্পের মাধ্যমে রাজ্যে অনেক নারী স্বাবলম্বী হয়েছেন। এরই একটি উদাহরণ হল মেনকা দেবনাথ। তিনি কাঁকড়াবন আরডি ব্লকের তুলামুড়ার বাসিন্দা। ওনার স্বামী একসময় পেশায় গৃহশিক্ষকের কাজ করতেন। একটা সময় ছিল যখন তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। স্বামীর উপার্জিত টাকা দিয়েই তাদের সংসার চলত। এরপর 2018 সালে নারী শক্তি মহিলা দল গঠন করা হয়। সেই দল থেকে 50,000 টাকা ঋণ নিয়ে একটি নার্সারি স্কুল খোলেন মেনকা দেবনাথ। এরপর স্কুলটি উচ্চ পর্যায়ে উন্নীত করার জন্য ফের দল ও ব্যাংক থেকে 2.5 লক্ষ টাকা ঋণ নেন। বর্তমানে এই বিদ্যালয়টি 8ম শ্রেণীতে উন্নীত হয়েছে। এরপর ধীরে ধীরে ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে এই বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি করেছেন মেনকা দেবনাথ। বর্তমানে এই স্কুল থেকে মাসিক আয় 1.5 লক্ষ টাকা। আজ তিনি পুরোপুরি স্বাবলম্বী বলেই তিনি জানান। নমস্কার, আমার নাম মেনকা দেবনাথ। আমার দলের নাম নারী শক্তি মহিলা দল। আমার ভিউ দলের নাম আলোর দিশা গ্রাম সংগঠন সিএলএফ উৎসব সিএলএফ। আমার দল গঠন হয়েছে 2018 সালে। তখন আমার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। হাজবেন্ড প্রাইভেট টিউশন করত। তখন আমি দল থেকে উপার্জিত সঞ্চয়ের টাকা থেকে ঋণ নিয়ে 50,000 টাকা প্রথম ঋণ নিয়ে আমি একটা নার্সারি স্কুল খুলেছি। পরে আস্তে আস্তে এটা বড় উপরের দিকে নেওয়ার জন্য দল থেকে আরো ব্যাংক লোন ঢুকেছে। তখন আমি 2.5 লক্ষ টাকা ঋণ নিয়েছি। এরপর আবার ভিউ থেকে টাকা ঢুকেছে, ওইখান থেকে আমি 1.5 লক্ষ টাকা ঋণ নিয়েছি। কিছুদিন আগে আবার আমাদের ব্যাংক লোন ঢুকেছে, ওইখান থেকে আমি 5,50,000 টাকা ঋণ নিয়েছি, যা দিয়ে আমি এই স্কুলটাকে ঘরের কাজ টাজ হয়েছে এগুলো করেছি। আয় মাসে 1.5 লক্ষ টাকা আয়। 18 জন টিচার, 2 জন মাদার আছে। আমি এখন স্বাবলম্বী হয়েছি। আগামী দিনে এটা 9-10 হওয়ার পরিকল্পনা চলছে। মেনকা দেবনাথ দিদিদের মতো সকল দিদিদের এগিয়ে আসার আহ্বান জানান কাঁকড়াবন আরডি ব্লকের বিডিও। আমাদের উত্তর তুলামুড়া গ্রাম পঞ্চায়েতের মেনকা দেবনাথ দিদির টিআরএলএম এর পূর্বে মেনকা দিদি এবং ওনার হাজব্যান্ড দুজনেই প্রাইভেট টিউটার ছিলেন এবং টিউশনি করতেন। কিন্তু টিআরএলএম স্কিম আসার পর ওনারা টিআরএলএম থেকে লোন নিয়ে ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ এবং থার্ড ডোজ নিয়ে প্রথমে ক্লাস 5 অবধি স্কুল চালু করেন। তারপর বর্তমানে যেটি ক্লাস 8 অবধি ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে সেই স্কুলে। তাছাড়া সেই স্কুলে শিক্ষক শিক্ষিকা হিসাবে বিভিন্ন লোকেরও এমপ্লয়মেন্ট হয়েছে। ওনারা এডুকেশন স্প্রেড করছেন। ওনাদের যেই এডুকেশনের প্রতি যেই আগ্রহ, সেই আগ্রহকে কাজে লাগিয়ে ওনারা আজকে এই সাফল্য অর্জন করেছেন। আমরা চাইবো এরকম মেনকা দিদিমণির মতো আরো অনেকেই যাতে এগিয়ে আসে এবং যাতে স্প্রেড করতে পারে এডুকেশন গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও, সেই কামনা করব। এবং উনি আমাদের কাঁকড়াবনের জন্য একটি গর্ব।